নমস্কার দর্শক বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের সকলকেই জানাই অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো চৈত্র মাসের একমাত্র অমাবস্যা সেই সম্পর্কিত আলোচনা। সেই অমাবস্যায় আপনারা কি কি করবেন, কি গুরুত্ব, সেই অমাবস্যার সঠিক সময়সূচিটা কি, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, পরবর্তীতে আমাদের পাশে থাকবার জন্য। এবার আসি মূল বক্তব্যে। প্রত্যেক বছর চৈত্র মাসে পালিত হয় অমাবস্যা তিথি অন্যান্য যে কোনো মাসের মতোই। হিন্দু ধর্মে এই নির্দিষ্ট দিনটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত এবং এই দিনে তাদের আত্মার শান্তির জন্য তর্পণ এবং শ্রাদ্ধ করা হয়। এই দিনে চৈত্র অমাবস্যা 2025 এই দিনটিতে কোনো শুভ কাজ কিন্তু করা উচিত নয়, কারণ সেগুলি অসুবিধার সম্মুখীন হতে পারে। অন্যদিকে যখন এই উৎসব আসতে চলেছে তখন এর তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি কিন্তু এবছর রয়েছে। তাই আমরা জানবো যে সঠিক দিনটি ঠিক কবে পড়েছে 2025-এ। তো বিভ্রান্তিটি যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে 29 না 30শে মার্চ কবে পড়েছে এই চৈত্র অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র অমাবস্যা 28শে মার্চ সন্ধ্যা 7:55 শুরু হয়ে যাচ্ছে। এই সময় এটি পরের দিন 29শে মার্চ বিকেল 4:27 পর্যন্ত থাকছে। তাই এই অমাবস্যা তিথিটি শুধুমাত্র 29শে মার্চ দিনটিতেই পালন করা হবে। এবার চলুন জেনে নিই এই চৈত্র অমাবস্যার ধার্মিক তাৎপর্য। সনাতন ধর্মে চৈত্র অমাবস্যার তাৎপর্য কিন্তু অপরিসীম। এই দিনে পূর্বপুরুষদের পুজো করার ঐতিহ্য রয়েছে। কথিত আছে এই উপলক্ষে তাদের প্রার্থনা করলে তারা মোক্ষ লাভ করেন। অতএব এই তিথিতে আপনাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে পারেন, পিণ্ডদান করতে পারেন। এই দিনে পবিত্র নদীতে স্নান করাও অত্যন্ত শুভ। এই দিনে দান সৎকা এসব করারও কিন্তু গুরুত্ব রয়েছে। চৈত্র অমাবস্যায় কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলো আপনাদেরকে একটা একটা করে বলছি। পবিত্র নদীতে স্নান করুন, যতটা সম্ভব দানশীল হন, ব্রাহ্মণদের খাওয়ান, দরিদ্র এবং অভাবীদের দান করুন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, যে কোনো ধরনের তর্ক এড়িয়ে চলুন, ভুল করেও কোনো তামসিক খাবার খাবেন না, এই দিনে কোনো শুভ কাজ করবেন না। পিতৃদোষের জন্য কিন্তু এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে কিছু নির্দিষ্ট নিয়মকানুন পালন করলে পিতৃদোষ থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। ধর্মীয় বিশ্বাস রয়েছে সেই রকমই। যারা পিতৃদোষের সমস্যায় ক্রমাগত কষ্ট পাচ্ছেন, এই দিনে একজন জ্ঞানী পুরোহিতের উপস্থিতিতে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পিণ্ডদান করুন পূর্বপুরুষের। বিশ্বাস করা হয় যে চৈত্র অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ করলে পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায় সম্পূর্ণভাবে। এই দিনটি তাদের পূজার জন্যই নিবেদন করা হয়েছে। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এতটাই। ভালো লাগলে আবারও বলছি একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিজেদের অন্যান্য পরিমণ্ডলে মানে নিজেদের বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নেবেন। কোনো দোষ ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনা করবেন।